হাসান হোসেন যখন দুই ভাই অন্য ঘরে গেছে তখন ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী বুঝবার পারছে আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কয় মাস? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা কোনোদিন এমন করে সাজে নাই, এমন করে ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকে সাজায় দেওয়া নেই। হযরত আলী মনে করতেছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক হয়তো ফাতেমা ভুলে গেছে, এই জন্য এমন করে সেজেছে, এখন আমার সঙ্গে প্রেম নিবেদন করবে। এই মনে করে আস্তে করে হযরত আলী মাথার টুপি খুলে বইয়ের দিকে 2খানা হাত বাড়ায় দিস। আপনারা বলেন তো যখন স্বামী স্ত্রী মহব্বত করবেন তখন কি টুপি মাথা থা যাবে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়িতে যাই, আমি কি বইয়ের সামনেও এই টুপি মাথার দিয়ে ওয়াজ করি? যদি বউকে বলি যে আমি সিংড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, 500 টাকা দেবো। আমি একবার বউকে বলছিলাম যে প্রতি মিনিটে 200 টাকা করে। আমার বউ দৌড়ে আসে টুপি খুলে যেত, ওই হুজুরগিরি বাদ দেওয়া, যা করছে বাইরে, ঘরের মধ্যে কোনো হুজুরগিরি চলবে না। আল্লাহ রাসূল পর্যন্ত ঘরের মধ্যে নবী ছিলেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা নাজিল হয়েছে ওই সময়। যেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি এই জন্য আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম। যেই মাত্র দরজা বন্ধ করেছি আমার নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার পিঠে একটা ঠাসি দিছে, এরকম একটা ঠাসি। যেই ঠাসি দিছে আল্লাহ জিবরাইলকে বলতেছে তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল বলে আল্লাহ আমি তো বহুবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইরকম করে তো আপনি বলেন নাই। আল্লাহ বলতেছে জিবরাইল তুই তো জানিস না নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনার কিন্তু নবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারছে। তাহলে নামাজ, জিকির, হজ, যাকাতের চাইতেও নিজের হালাল বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা বেশি সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করেন কেন? মানে এই আমল আপনারা করেন না। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে হাজির। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে আরাম করতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বুকের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? বলে ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয় সি এটা একটা সময় হলো, আপনারা আল্লাহর থইয়া নাই, এই সময় ফেরেশতা পাঠায়। নবী বলেন জিবরাইল কি কারণে সালাম দিলে? জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ এত খুশি হয়েছে আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল আয়েশার কপালে চুমাতে বললেন জিবরাইল জানে না, মানে আমি আর তুমি কি করতেছি এটা জিবরাইল জানে না। শরম কি? মানে স্বামী স্ত্রী মহব্বত করলে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ স্বামী স্ত্রী মহব্বত কোনোদিন খোলা জাগাত করে না, করবার গেলেও দরজা জানলা বন্ধ করে দিয়ে করে। জোরে কোন কথা ঠিক কি না? আর এখনকার কুত্তারা যেটি সেটি ওদের কাতি মাসা কুত্তে নিজের বউকে কেউ ফাঁকা জায়গায় কোনোদিন আদর করছে আপনারা দেখছেন? আর যেটা বউ না প্রেমিকা যেটি সুযোগ পায় সেটি।
জিবরাইল বললেন, রাসূলুল্লাহ কি আমল করতেছেন ঘরের মধ্যে আমি জানি না, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের মধ্যে, আজকে তুমি প্রাণ ভরে আদর করতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে সে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝখানে। ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথা নিজে উরুর উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী বলেছেন, আল আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী কোনো দুর্বল পুরুষ না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আপনি এমন করে পড়ে গিয়ে কাঁদতেছেন কেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন জ্ঞানীর রাজা, আপনি হলেন শক্তিশালী একজন সিংহ। এমন করে আপনি কাঁদবেন না, কারণ একটা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় রাখতে হবে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমাদের মৃত্যু যেন না হয়। এই জন্য সকলকে বিশ্বাস রাখতে হবে, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। এই বিশ্বাস আমাদের নাই তো। এই বিশ্বাস আপনাদের থাকলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, আমি জানবার চাচ্ছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? যদি ফজরের আগে আপনি মারা যান, আপনি কি মুসলমান হয়ে মরবেন? আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ফজর ভাই, এই বাচ্চাগুলো কি সবগুলো সিজার করা, সিজার সিজার। পেট কাটা বের করছে, পেট কাটা বের করছে, এরকম কষ্ট বসে, তাই কোনো কষ্ট হয়নি, ঘুমের মধ্যে থাকতি টানে বের করছে। সিজার 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 করা চলমুল এই মাহফিলে থাকতে যাবে না তো। আমাকে আবার দাদি বলছে, তোকে যখন টানে বের করে তোর মাথা লম্বা হয়ে গেছিল, এত টানাটানির পরে বাড়াছিস, পরে মাথা থাবড়ে থাবড়ে গোল করা লেগছে। আর এই বেদব গুলা খালি পেট কাটিছে আর বের করছে। এই তোরা যাবি যাবি গেলে এত রাত্রে কোথায় যাবে? হেরে যাবি তো। এখানে ঘুম পাড়, এখানে ঘুম পাড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কিনা বলেন? যে কোনো সময় আসলে যাইতে হবে। আমরা আইসি কি থাকার জন্য না যাওয়ার জন্য? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি ফাতেমা পর্দানিশী, সারা জীবন পর্দা মেনে চললাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ পর্দার মধ্যে আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আমার মৃত্যু ঘোষণা করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে।
ওগো স্বামী মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয়টা? আলী কান্দার বলে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না। আসলে হযরত আলী গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায়নি। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি। আমাদের বাপ বেটারে ঘুমের মধ্যে রাইখে আমার বউটা গেল কোন জায়গায়? তাকায় দেখে দরজা খোলা আছে। ওই দরজায় হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা কোথায় যেন যায়। আলী চমকে গেল, স্বামীকে ঘুমের মধ্যে রাইখে বউ কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে বিবির পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যে ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গরিব অসহায় বলে আমার কথা হয়তো তার বাপের কাছে কিছু বলতে আইছে, যে কি বলে আজকে নিজের কানে শুনবো। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার ঘরের জানলার পাশে আমাকে আসতে হতো না। কারণ মেয়েদের সম্পর্ক মায়ের সাথে এত খোলামেলা হয় যেটা বাবার সঙ্গে তাদের খোলামেলা হয় না। ও বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলেছে, হযরত আলী দৌড়ে এসে জানলার পাশে চুপটি করে দাঁড়াইছে। দেখি আমার বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি গল্প করে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ না কেন? যেই আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী চমকে উঠছে, কে রে আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? আমাদের নবী কিন্তু গায়েব জানে না। আমাদের নবী গায়েব জানে? আল্লাহ জানাইলে নবী জানে। আপনারা বলেন তো, যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে এই খবর কি তোমরা জানো? এই শোনেন, হাদিস শরীফ পড়বেন। হাদিসে নবী বলতেছে ঠিক আছে এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলতো? আল্লাহ এবং রাসূল। আচ্ছা কোন জায়গায় কি সাহাবীরা বলছে যে আল্লাহ ভালো জানে? আপনার একটা হাদিস বের করে দেখান তো যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। একটা সাহাবী কথা বলে নাই, প্রত্যেকটা সাহাবী বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের কতগুলো বেদব এই শালারা কয় আল্লাহ জানে। চাপাত খালি লাগতে মারা দরকার। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা পর্যন্ত কোনোদিন বলে নাই তা আল্লাহ ভালো জানে। কারণ সাহাবীরা জানে আমরা যা কিছু পাচ্ছি নবীর মাধ্যমে পাচ্ছি, আল্লাহ সরাসরি আমাকে কিছুই দেয়নি। জোরে কোন কথা ঠিক? কথা এখন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ খালি জানে তা না, আল্লাহ জানার পরে রাসূল জানে, রাসূল জানার পরে আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, আল্লাহ যা জানাই আমি তাই জানি। আর সর্বপ্রথম আল্লাহ কাকে জানায়? সুবহানাল্লাহ কন না কেন? সর্বপ্রথম। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শান মর্যাদা খাটো করলে তার ঈমান থাকবে? হ্যাঁ জোরে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আমরা আল্লাহ নবী সম্পর্কে কোরআন শরীফ খুলে দেখি, হে রাসূল আপনি বলেন, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলেন কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা? এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, এগুলো সব কি যেগুলো যাচ্ছে হ্যাঁ কোরআনের ফাঁকি? কোন মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, তারা আসে কে আবার যায় কে বুঝি না তো কিছু। এরকম ওয়াজ শুনবার কাছে গে না না না, এই ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চা তারা তো ওয়াজ নিয়েই থাকে সবসময়। আপনারা বলেন এই কোরআনের চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আছে? যেটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে, সে ওয়াজ নিয়ে ওরা থাকে। এরকম আসবার কি করে?
এই মুহূর্তে এদের ওয়াজ শুনলে ব্রেন দুর্বল হবে, কোরআন হেফজ করা কঠিন হয়ে যাবে। আমরা ছোট অবস্থায় যখন জামিলে পড়তাম, ওয়াজ শোনা তো দূরের কথা, ওয়াজের মাইকিং পর্যন্ত আমাকে শুনবার দেয়নি। এই হাফিজ মাদ্রাসার ছাল ফল কেউ আছে নাকি এখানে? কেউ আছে? এরা তো ওয়াজের গুরুত্ব দিবে, মাঝখানে উঠে গেল। একসাথে যদি 4-5 জন ওঠে তখন ওয়াজের বরকত থাকে না কমে? কথা কন না কেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হঠাৎ চমকে উঠছে। আল্লাহ নবী ফাতেমাকে এই কারণেই বললেন যে বিবাহের পরে কোনো মেয়ে যদি বাবার বাড়িতে আসে তাহলে একা আসা চলবে না, জামাইকে সঙ্গে করে নিয়ে আসা লাগবে। জোরে কোন ঠিক কি না? নবী শুধু নবী ছিলেন না, নবী একজন বাবা ছিলেন। নবীর জীবনে পড়ে দেখেন, তার মতন ভালো বাবা পৃথিবীর কেউ নাই। নবীর মতন ভালো স্বামী পৃথিবীর কেউ নাই। নবীর মতন ভালো প্রেসিডেন্ট পৃথিবীর কেউ নাই। নবীর মতন সেনাপতি ভালো পৃথিবীর কেউ নাই। নবীর মতো রাখাল ভালো কেউ নাই। নবী যে দিক দিয়ে যাবেন আমাদের নবীর উপরে 1 নম্বর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? খালি নবী ছিলেন। এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই কানসা নেতাকে নেতা না বানায় আসল মানুষের তোমরা নেতা বানাও। মানুষের নেতা খারাপ হয়ে পেশাব করে, তার আবার স্লোগান মারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো। সালারা নামাজ পড়ে না একা তো, এরা হলো আবার নেতা। নেতা যদি দেখ পারছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কয় না, ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ, একেবারে আল্লাহর পরই হচ্ছেন নবী। এই জন্য বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফাতেমা বলতেছেন, বাবা আমার স্বামী সারাদিন কাজ কাম করেছে, পুরুষ মানুষ, রাত্রেবেলা একটু ঘুম পাড়তেছে। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। ঘুম থেকে আমার স্বামীকে ডাক দাও, আমি বেয়াদবি মনে করলাম, তাই চুপি চুপি চোরের মতো আপনার ঘরে একলাই বাবা একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। ফাতেমা নবীকে বলতেছেন, বাবা সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরের বাতি জ্বালাইছে, ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। বাবা নবী আমার তাকায় দেখে বাতির আলোতে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাতের তালু গোস্তের মতো লাল দেখতে পায়। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তোর হাতের তালুতে চামড়া কেন নাই মা? 2টা হাত গোস্তের মতন কেন লাল দেখতে পাই? ফাতেমা বলে, বাবা ওই যে বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা পুরাতন হয়ে এখন আর ঘরে না তেমন। এরপরও জবের আটা করতে গিয়া, গমের আটা করতে গিয়া ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। সেই ফোসকার পরেও যখন ঘুরাতে থাকি আমার হাত ফেটে রক্ত বের হয়ে গেছে। ও বাবা আজকে 2-3 দিন ধরে আমি জাঁতা ঘুরাইতে পারি না বাবা, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই। ও বাবা মেহেরবানি করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করেন। আমার এই 2টা হাত আমার স্বামী পর্যন্ত দেখে নাই, আমার হাসান হোসেন পর্যন্ত দেখে নাই, কারণ তাদেরকে দেখানো আমি কষ্ট মনে করি, আপনাকেই শুধু দেখাইলাম বাবা কিছু খাবার দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে ঘটকালি না করে এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। আজকে আমার এই মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করব? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা
আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন, এরপরেও আপনার সাহায্য আমার দরকার নাই। রাসূল বলে, ফাতেমা কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, কি বুঝাবো? আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, সেই দিন থেকে আমার স্বামীকে আল্লাহর পরেই সবচাইতে বেশি গুরুত্ব দেই। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি সাহায্য নিব, এমন মেয়ে আমি না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে, আল্লাহ আমার ফাতেমা কে গো আল্লাহ, আমি নবী হইয়াও চিনতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আজ থেকে ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তুজ জোহরা। লিল্লাহি তাকবীর। আজ থেকে শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি সমস্ত নারীদের সর্দার ফাতেমা। রে মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, খালি স্টার জলসা জি বাংলা দেখেন, খালি স্টার জলসা জি বাংলা। আপনার এলাকায় ডিশের লাইন আছে নাকি? মরছেন মরছেন মরছেন। একটা স্বামীও জান্নাতে যাওয়ার পারবেন না যতক্ষণ বউকে স্টার জলসা জি বাংলা দেখানো বন্ধ না করবেন। একটাও না। লিখে নেন, লিখে নেন, তাহলে মরছেন তো। আপনি জানেন স্টার জলসা জি বাংলার মধ্যে কি হয় জানেন? মরদ মানুষ তো দেখে না, দুই একদিন বইয়ের তালে পড়ে দেখা দরকার। প্রত্যেকটা নাটকে হিন্দুদের পূজা আছে, আছে না নাই? প্রত্যেকটা নাটকে আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাজতেছে, লোলো করে মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। তো মুসলমানের ঘরে যদি পূজার বাদ্য বাদে, সেই ঘর কি জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছে, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যে দেখতেছে, ওই বউগুলা যে এক কম্বলের তলায় আমি থাকার কথা বললাম শুনু, এখন তো বিপদ হয়ে গেল। কম্বল তো দূরেই করা দরকার। আজ থেকে 2 কম্বল না 2 ঘর করেন। আজ থেকে বউকে বলবেন, তুই যতদিন স্টার জলসা জি বাংলা দেখবি ততদিন আমার ঘর থেকে বেরবো না, একলা একলা থাক। ওই দরকার হলে বলবে, আমি স্টার জলসা জি বাংলা কবর দিলাম, স্বামী ছাড়া অন্য ঘর থাকবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার একটু 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 গরম হওয়া দরকার, একটু গরম হওয়া দরকার বাজান। পারবেন এ কথা কয়েন না, দেখেন শোনেন, আমরা চেষ্টা করতেছি না, চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ। আমার মায়েরা এত খারাপ না রে, আমার মায়ের আজকের ওয়াজ শোনেন একটু মনোযোগ দিয়ে। যে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, যেই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, ফাতেমা যদি আপনাকে সার্টিফিকেট না দেয় আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন কথা ঠিক কি না? স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরো করতে হবে। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ আমার জানাজায় হাজির হয়ে আমার লাভ কি? আলী বললেন, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমাকে বলে কি কয়? আসলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই ওয়াজ শুনে আপনারা কি বুঝলেন? কার কাছে?
আর আমাদের বলে কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না। গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি আমার দেখবার পারো না। আমার বউ একদিন আমাকে এরকম করছিল, খালি আপনি আমাকে দেখতে পারেন না, যান পাড়ার মধ্যে 2-4 জন কয়ে দেখেন। তখন আমি কইলাম কে রে, আমার বউ তো পাড়ার কারু দেখা জায়েজ নেই। আমার বউকে পাড়ার কারু দেখা যায় তো পাড়ার লোকেরা ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি? শোনেন, মেয়ে মানুষের জানা যায়, কোন পুরুষ মানুষের সামনে বলা যাবে না এই মেয়েটা কেমন ছিল, এটা বলাই জায়েজ নেই। একটা মেয়ে মানুষের জানা যায় যদি কেউ দাঁড়িয়ে বলে যে মেয়েটা কেমন ছিল, এ কথা বলা হারাম। খালি জিজ্ঞাসা করা লোকের স্বামীর কাছে, যদি স্বামী বাঁচা থাকে যে বউটা কেমন ছিল, চোখের পানি বের করে যদি বলে আহা আমার একটা রত্ন ছিল, আমার সংসারকে জান্নাত বানাইছিল, তাহলে জান্নাতে চলে যাবে। আর যদি মুখ দেখা করে কয় তাহলে বুঝবেন এক স্বামীর সার্টিফিকেটই ওর জাহান্নাম। আমি আমার মা বোনদের জন্য বলবো, পৃথিবীর কোন পুরুষ মানুষকে খুশি করার দরকার নাই, খুশি করতে হবে কেবলমাত্র স্বামীকে। জোরে বলেন কাকে? স্বামীকে। স্বামী ছাড়া অন্য কারো জন্য একটা মেয়ে মানুষের পর্যন্ত সাজাও জায়েজ নাই। কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েদেরকে সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামীকে কেমন মানতে হবে এটা বোঝানোর জন্য আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ নবী যখন বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো ফাতেমা, ওই পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল দেখতে পাও? বলে, হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সবাই সুবহানাল্লাহ করলেন না? আচ্ছা, তাও তো করলেন, 2-4 জন তো তাও কইছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার আগে কাঠুরের বউ জামিলাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলতেছে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে সাধারণ একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলে, আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি এই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে, জামিলা, একটু ঘরের দরজা খুলে দাও। জামিলা দরজা এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। জামিলা চোখের পানি নিয়ে কান্দের বলে, আমার সারা জীবনের সাধনা আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আপনি হলেন নারীদের জান্নাতি সর্দারিনী, আপনার পবিত্র চেহারা দেখার জন্য সারা জীবনের সাধনা। ফাতেমা বলতেছে, যদি সাধনাই হয় তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, কাঠ বিক্রি করতে গেছে, আমি স্বামীর অনুমতি পাই নাই, আর স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমার ভয় লাগে। সুবহানাল্লাহ কর না কেন? ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে গেল, এইটা আবার কেমন বউ? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে, এইটা আবার কেমন বউ? ফাতেমা বলতেছে, তাহলে আমি কি করব? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে থাকব, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রে ঘরের মধ্যে কি আছে রে?
আমাকে দেখতেই হবে। স্বামীর হুকুম ছাড়া যেই মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, তার ঘরের মধ্যে কি আমল আছে দেখার দরকার আছে না নাই? আকর্ষণ আরো বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে মা গতকাল বিকেলে বেলা কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই, আজকে যখন যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব। কি করবে ফাতেমা? যেদি সন্তান হোসাইনের বয়স হলো মাত্র 4 বছর, কোনো কিতাবে লেখছে 5 বছর। 4-5 বছরের ছোট্ট একটা বাচ্চা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসাইন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন মা? গতকাল আইছিলেন, আজকে কেন আইলেন? ফাতেমা বলে চুপ চুপ চুপ। এমন সময় ফাতেমা বলে জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। মেয়েটা তো অত্যন্ত খারাপ। এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? আমি হোসাইন সাথে আছি আর দরজা খুলবে না। এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। মা সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে আজান তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা। হোসেন বলতেছে ও মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই মেয়েটার দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা জোরে কোন? কি জায়গা? আসল জায়গা কোনটা? ওই যে আব্দুল আলিম কইছিল মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখনকার আলেমের আব্দুল আলিমের গানে ফোটেস করছে যে আব্দুল আলিম তুমি মদিনার গান গাও কেন? তুমি গান গাও মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে কেন মদিনার কথা বলো? আব্দুল আলিম বলতেছে রে মাওলানারা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? মদিনা যদি হাত করবার পারো তাহলে মক্কা তো দূরের কথা, মক্কার মালিক পর্যন্ত তোমার হাতে এসে যাবে। আপনাদের কাছে কোনটার দাম বেশি, মক্কার না মদিনার? কথা কয় না, কথা কয় না। মক্কাত কিন্তু নামাজ পড়লে 1 লাখ রাখা তোমাদের সব, দুটা সমান না। কারণ নবী যখন মদিনায় তখন মক্কার কাফেররা মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। মানে মক্কার কোনোই দাম নেই, মক্কার কোনো দাম নেই। মক্কার দাম থাকলে এতগুলো মূর্তি ঢুকাতে পারে? যেই মক্কা বিজয় হলো নবী তখন মূর্তিগুলো টানে টানে বার করে ভাঙ্গে বলল মক্কা তখনই দামি হবে যখন মক্কার আশেপাশে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ না থাকলে মক্কার খাওয়া আছে? আপনাকে মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, মসজিদ যতই টাইলস দিয়ে বানান ভিতরে যায় দেখেন ধুলে দিয়ে ভরে আসে, ধুলে ভরা। কে রে এটি চামচি খেলা দিছে, ওটি ইন্দুল্লা দিছে। আল্লাহর ঘর, মানুষ নাই তো আল্লাহর ঘর। আল্লাহর ঘর থাকবি চামচিকের ঘর হয়ে যাবি। কথা কন না কেন? কথা কন না কেন? কাবার কি দাম? কাবার আশেপাশে ভালো মানুষ থাকলে কাবার দাম হবে। বর্তমানে করোনার ভয়ে কাবা ঘরে পর্যন্ত 1.5 ফুট পর পর নামাজ পড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়া লাগবে, ফাঁক রাখা যাবে না। আর বর্তমানে মক্কা যারা শাসন করতেছে তারা করোনার ভয়ে 1.5 ফুট ফাঁক ফাঁক করে দিচ্ছে। আল্লাহর ভয় নেই, ওরা জানি না যে আল্লাহ করোনা দিলে মানুষ মরবে, বোঝেই না শালারা। মক্কার আশেপাশে এখন বদমাইশরা বসবাস করতেছে। ধরে কোন বদমাইশ বদমাইশ। আজ কতদিন হলো হজ করবার দিচ্ছে না, দেখছেন? মনে করতেছে হজ করলে করোনা ধরে সব মরবি। আরে পাগলা, হজের খুলে দাও, করোনা আল্লাহ তুলে নিবি। ধরে কোন কথা ঠিক কি না? করোনা আল্লাহ বোঝে না, খেলে আমেরিকার দিবি, রাশিয়ার দিবি, ওই শালা করে দিবি, ওরা মরে পাউস হয়ে যাক। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত কত হলো? না না, সারা রাত না, এই যে ওটা বসা করলে একটু বিপদ হয়, বুঝতেছেন না?
না না 11:30, 12টা, 1টা যতই বাজে অসুবিধা আছে, কিন্তু আপনাদের ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। বিষয়টা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করবো না ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ মুসলমান না হব। কবরস্থানে যাওয়া লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, তো কি হয়ে যাবে? মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। দেহ থাকবে কবরে, আর ভিতরের পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিবে। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যে কথা বলতেছিলাম, এখন হুসাইন মায়ের হাতটা টেনে টেনে নিয়ে গেছে আল্লাহ নবীর কাছে। জোরে কোন কার কাছে? আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি কাঠুরের বইয়ের দরজায়। জোরে কোন কয়দিন? আরো দরকার হলে 5 দিন যাব। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই জানবো। এই হুসাইন আমার কাম সারছে বাবা, জোর করে আপনার কাছে নিয়ে আইছে। হুসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে দৌড়ে গিয়ে নবীর হাত ঠস করে ধরে বলতেছে, না না, ও না 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 না, আমার মাকে আপনি চেনেন? সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না। নানা গো, আমার মাকে যদি আপনি চিনতেন তাহলে সাধারণ কাঠুরিয়ার বিবির দরজায় আমার মাকে আপনি পাঠাতেন না। আমার মাকে চিনেন না বলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় পাঠাইয়া দিয়েছেন। ও না না, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে আপনি যতক্ষণ না বলবেন আমি হুসাইন আপনার হাত ছাড়ব না। এমন ভাবে কেপসি দিয়ে ধরছে। হোসেন কি জানে যে আল্লাহ নবী? আপনাদের কি মনে হয় হোসেন জানে? জানে না। হোসেন জানে আমার নানা, নানা হিসাবে হাত ধরে বলতেছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী, নবী ডাক দেয় আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে, লব্বাইক হে রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, রাসূল বাদ দে, লব্বাইক শ্বশুর কর। সুবহানাল্লাহ। কেন? এখন আমরা ঘরের মধ্যে তোর বেটা আমার লাতি, আমি ওর নানা, তুই আমার জামাই, আর ওটা আমার মেয়ে। আলী বলতেছে, কি জন্য ডাকছেন? বলে, তোর বেটা যে হারে আমার হাত চাপে ধরছে। আলী বলতেছে, হোসেন নানার হাত ছেড়ে দিতে। না আব্বা, আপনি জানেন না এই লোকটা কি অপরাধ করছে জানেন? এই লোকটা কইছে কাঠুরের বউ জামিলে নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবি। আপনি জানেন বাবা, সন্তান তার মাকে কত ভালোবাসে? সুবহানাল্লাহ। আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবি সেটা আমার নানা কইছে, এটা একটা কর কথা হইছে। আলী বলতেছে, ঠিকই তো তাই, কে আগে জান্নাতে যাবি কে পরে যাবি এটা বলার দরকার কি? এটা পুরুষ মানুষ বললে কোনো সমস্যা নেই। আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। বড় মানুষ আপনি সারা জীবন কোন জান্নাত পালি হলো, আগে আর পরের কি দরকার? জোরে কর কথা, ঠিক কি না? কিন্তু মেয়ে মানুষ কি জন্য বলছেন? আল্লাহ নবী আলী বলতেছে, এই মেয়ে মানুষ কি জন্য বলছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি, তারা কোনোদিন কাউকে উপরে থাকবার দিবি না। একজন প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরিয়া যাবি, তাও বিদেশে যাবার দিবি না। জোরে কর কথা, ঠিক না? এতই হিংসা এরকে কলজা ভরা। আর জীবনে কোনোদিন ক্ষমতার দাঁড়াতে পারবি? যেটা সাবেক প্রধানমন্ত্রী আছে অসুস্থ হয়ে, কিন্তু জীবনে কোনোদিন ক্ষমতার দাঁড়াতে পারবি? ওরা সেই বয়স আছে, কিন্তু মরার আগে মরবি তো। খালি বিদেশে পেটে দিলে সরকারের আর কোনো দুর্নাম হয় না। অথচ হিংসা। হায় হায় রে। আপনি এটা সাহাবী করে বলেন যে আবু বকর আগে জান্নাতে যাবে, তারপরে উমর যাবি, তারপরে ওসমান যাবি, তারপরে আলী যাবি। আমাদের কোনো চিন্তাই হবে না, কারণ জান্নাত পালিই হলো। জোরে কোন কথা, ঠিক? আবার আগে কি আর পরে? কিন্তু এমন একজন কছেন, দেখেন কি অবস্থা। আল্লাহ রাসূল বলে, আলী কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এইটা তোমাকে বলতেই হবে। আলী বলতেছে, হুজুর আপনি দিলেন খবর আর আমাকে বলতে হবে। রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা।
আলী বলতে হুজুর আপনি নিষেধ করেছিলেন, এই জন্য আজ পর্যন্ত বলি নাই, আজকে যখন বলার হুকুম দিলেন তাহলে শোনো রে ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরার বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ একজন মেয়ের সামনে আর একজন মেয়ের প্রশংসা মেয়েরা শুনতে পারে না। বিশ্বাস যদি না করেন আপনার বইয়ের সামনে খালি হুরের প্রশংসা করেন, যদি বিশ্বাস না হয় খালি বলবেন আল্লাহ আমার জান্নাতে হুর দিবি, হুরের নাকের সাইজে এরকম, চোখ খালি এরকম, খালি বলতে বলতেই বউ দেখবেন বালুস বগলত তলে নিয়ে অন্য ঘরে যাবে। কে অন্য ঘরে যাও, কে হুল্লে থাকো আমার ভিতরে। এই জন্য হযরত আলী বললেন ফাতেমা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন ধৈর্য ধারণ করলাম। আলী বলতেছেন তাহলে শোনো, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় অন্দর মহলে আমাকে ডাক দিয়ে বললেন আলী ওগো স্বামী হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আজকে 2 দিন হলে কোনো কিছু খাবার নাই, ঘরেও খাবার নাই, তোমারও কোনো কাজ কাম নাই, ওগো স্বামী তাই আমার এই ওন্নাটা তোমাকে দিলাম, তুমি ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে আজকের মতো খাবার নিয়ে আসো। আলী বলতেছেন ফাতেমা তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে করে আমি বাজারে বিক্রি করতে গেলাম, তোমার ওন্নাটা জামার পকেটে নিয়ে আমি বাজারে ঘুরতেছি, কিন্তু ওন্না বের করে খরিদ্দারের সামনে ধরতে পারতেছি না, কারণ আমার ভিতরে শরম লাগলো যদি ওন্নাটা বের করে বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্নাটা কার, আমি যদি বলি আমার বইয়ের, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় তাহলে এই স্বামী হলো দুর্বল স্বামী। বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো? আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছিলাম, বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না, হঠাৎ দেখে একজন খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটে আছে তোমার ওন্না আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ এরকম আমার সামনে ফাঁক করে ধরলো, আমি সে ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা চেপে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি আলী চমকে গেলাম, যে খরিদ্দার জানতেও চাইলো না কি বিক্রি করব, কত দাম নিব সেটাও জানতে চাইলো না, আমি ব্যাগের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম, দোকানদারকে সালাম দিয়ে বললাম ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। এবার দোকানদার 1 টোপলা খাবার প্যাকেট করে যখন আমাকে দিবে, আমি যখন 6টা দিরহাম দিয়ে প্যাকেটটা নিব, এমন সময় একজন ফকির আমার সামনে এসে সালাম দিয়ে বলতে আলী ভাই আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর হস্তে একটু সহযোগিতা করো। আমার ভিতরে এত রাগ হলো, আমি ফাতেমার ওন্না বিক্রি করার টাকা দিয়ে আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়েছি 6টা দিরহাম দিয়ে, এখন আমার সামনে ফকির, আমি যেন ফকিরকে বলি মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলতেছেন ফাতেমা তোমার ওন্না বিক্রি করা 6টা দিরহাম থেকে 1টা দিরহাম আমি ফকিরকে দিবার চাইলাম, যে ফকিরকে 1টা দিরহাম দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি 1টা দিরহাম দেস আল্লাহ তোরে দুনিয়াতে 10 দিরহাম ফেরত দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ 20 দিরহাম দেবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দান করিস আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দিবে। আলী বলতেছেন ফাতেমা আল্লাহর কোরআনের সম্মানে আমি হাসান হোসেনকে ভুলে গেলাম, আমি টোপলার খাবার নেওয়ার কথা ভুলে গেলাম, ওই 6টা দিরহাম ফকিরকে দান করে 60টা দিরহাম পাওয়ার আশা করলাম। ফকির হাসতে হাসতে 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, দোকানদার আমাকে বলে আলী ভাই আপনার সন্তান নাকি 2 দিন না খাওয়া, আমি খাবার টোপলা করে দিলাম, আপনি খাবার টোপলা না নিয়ে ফকিরকে 6টা দিরহাম দিলেন, এখন টোপলা কেমনে নেবেন? আলী বলতেছে দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো।
লিল্লাহে তাকবীর। আমার বিশ্বাস আল্লাহ আমাকে ঠকাইবে না। আলী বলে ফাতেমা ওই ফকির দোকানদারকে 2 বস্তা খাবার বস্তা প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। বাজারের মধ্যে যখন ঘুরতেছি এমন সময় দেখি একজন উটওয়ালা উট নিয়ে বাজারে আসতেছে। আমার দিকে তাকায় সালাম দেওয়া, আলী ভাই এই উটটাকে কিনবেন নাকি? আমি কইলাম আমার পকেটে একটাও টাকা নেই, আমার পকেটে একটাও টাকা নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা জীবনে এই সুযোগকে হাতছাড়া করা যায়? আমি 100 দিরহাম বাকিতে উটটা ক্রয় করে যেই উটের বাজারে গেলাম, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই আপনি তো কোনোদিনও উট বিক্রি করেন না, এত সুন্দর উট আপনি কোথায় পাইলেন, কত দাম নেবেন? আলী বলতেছেন দাম দর করবো না, তোমাদের মনে যা লয় তাই তোমরা বলতে পারো। এমন সময় খরিদ্দার আলীর কানে কানে বলে আলী ভাই আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার মনে হয় 160 দিরহাম দিলেই দিবেন। আলী বলে ফাতেমা 160 দিরহামে বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে ওই দোকানে গেলাম। দোকানদারকে বললাম ভাইজান বস্তার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম। 60টা দিরহাম দিয়া আমি 2 বস্তা খাবার, 1 বস্তা আমার কান্দে, 1 বস্তা হাতে নিয়ে যেই মাত্র তোমার বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা তুমি দরজা বন্ধ করে দিলে। ফাতেমা রাগ করে বলতেছে জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে? সেই পেশার না তুই আপনি কি ওয়াজ ধরলেন? আলী বলতেছেন ও ফাতেমা আমি তোমাকে বলতেছি ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। তোমার কি মনে আছে 2 বস্তা খাবার নিয়ে আমি দরজায়, সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম আলী বললাম ফাতেমা দরজা খুলে দাও। তুমি বললে দরজা বন্ধ করে দরজা খুলবো না, একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি বললাম ফাতেমা দরজা খোলো, দরজা খুললি আমি তোমার কাছে বলবো। তুমি তখন বললে না না ওন্না বিক্রি করার 1 টোপলা খাবার নাই, 2 বস্তা খাবার আনলি দরজা খুলবো তা না। আপনি হালাল পথে আনছেন না হারাম পথে আনছেন আগে হিসাব দেন। আমি কইলাম ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে আমি দরজা খুলবো না, না খাইয়া মরে যাব, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতেছে এমন সময় আমার সামনে আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা না খুললে খবরদার তুই 2 বস্তার খবর দিবি না। ও ফাতেমা তুমি যখন দরজা বন্ধই রাখলে তখন 1 বস্তা কান্দে 1 বস্তা হাতে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে আসলাম রাগ করে। নবী আমার দিকে তাকায় মুচকি হাসিতে বললেন আলী রে আসো আসো আমার কাছে। আমি যেই মাত্র নবীর কাছে সঙ্গে সঙ্গে নবী আমার কাঁধ থেকে 1 বস্তায় নামে নিয়ে আর 1 বস্তা হাত থেকে নিয়ে রাখার পরে আমাকে বললেন আলী কি খবর? বলে হুজুর আপনার মেয়ে এত খারাপ কেন? আল্লাহ নবী বলে আমার মেয়ের কি দোষ? বলে এই 2 বস্তা নিয়ে ঘরের দরজায় গেলাম কিন্তু আপনার মেয়ে জিদ করলো। এই 2 বস্তা কোথায় পাইলেন না বললে দরজা খুলবো না। আমি বলিনি বলে দরজা খুলে নাই, এই জন্য রাগ করে আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বললেন ফাতেমা দরজা খুললে তুমি তো আমার কাছে আসতে না। বলেন না এই জন্য দরজা না খোলাই ভালো হয়েছে, আমার কাছে আইছে। এখন বলো আলী ও আলী ফাতেমার ওন্না তোমার কাছ থেকে যে খরিদ্দার কিনেছে তার কি তুমি চিনো? আলী বলতেছে হুজুর আমি চিনি না। যে ফকির তোমার কাছ থেকে 6টা দিরহাম ভিক্ষা নিছে তারে কি তুমি চিনো? আলী বলতেছে আমি চিনি না। যে লোকটা তোমার কাছে উট বিক্রি করলো তার কি তুমি জানো? বলে না। যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো তারে কি তুমি চিনো? বলে না। তাহলে এখন বলো এই যে 4টা বিষয় তোমার সামনে ঝুলতেছে এটা ফাতেমা বলতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিব। লিল্লাহে তাকবীর। যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে, আবার যে ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, আবার যে লোকটা তোমার কাছে উট বিক্রি করেছে, আবার যেই খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনেছে, আমি রাসূল এখন তোমার কাছে একে একে বলতেছি। আলী বলে ফাতেমা আল্লাহর নবী সেই দিন নিষেধ করেছে বলে আমি তোমাকে বলতে পারি নাই। আজকে কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে সে আমলটা তোমার সামনে এখন উপস্থাপন করতেছি। লিল্লাহে
ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চাওয়া হলো, আমার এই কবরটা দিনের বেলা দিলে চলবে না। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করেছি, রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। 1 নম্বর কি শুনছেন? কোনো জানাজার ব্যবস্থা। 2 নম্বর হলো দিনের বেলা কবর দেওয়া যাবে না, কারণ দিনের বেলা কবর দিলে বহু মানুষ ফাতেমার কবর দেখবে। অন্তত ফাতেমাকে না দেখলেও ফাতেমার কবর দেখে কবরের মাপ তারা জানতে পারবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ মেয়ে মানুষের খাটনি যিনি তিনি কান্দে নিবার পারবেন না। যদি ভাবি মরে যায়, দেওরা কান্দে নিবার পারবে? এখন পারবে নাকি? যদি শালি মরে যায়, দুলা ভাই কি শালির লাশ কান্দে নিবার পারবে? আপনাকে এলাকাতে বুঝে শুনে লাগে না, যাইতেই নেই না। মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবেন। এই জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন ভাই রে, যাদের সঙ্গে কেবলমাত্র বিবাহ বসা হারাম, মুহরিম, তারাই শুধু কান্দে নেবার। আমার কথা কি বুঝলেন না? ফাতেমা বলতেছে, এই মুহূর্তে আমি মরে যাওয়ার পর আমার লাশ কান্দে নেওয়ার তেমন কোনো পুরুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশ বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশ কান্দে নিবার পারত। হাসান হোসেন এত ছোট, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন কেউ যদি থাকে, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যার গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফোঁস করে কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, এত রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন জানলার কাছে কান্দো? আলী বলতেছে, আবু যার, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আলী বলতেছে, ও আবু যার, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ তো মৃত্যুবরণ করে নাই, রাতের অন্ধকারে কবর কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী এই গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রি তাকে আবার দাফন করা লাগবে। আবু যার গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মনে নাই? বলে, আমার হাসান হুসাইন আবার মা হারাবে। যেই কইছে আবার মা হারাবে, আবু যার গিফারি বলতেছে, সহ্য করা যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। নবী বিদায় নেওয়ার পর তোমার 2টা সন্তানের চোখের পানি এখনো শুকাই নাই। 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে এরা 2 ভাই খালি নানা নানা করে কাঁদতেছে। আজকে যদি আবার মা মারা যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যার, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহি তাকবীর। আপনার কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো কিছুই নাই, তারপরও আপনার কবর আলোকিত হয়ে যাবে। আলোকিত হয়ে যাবে কোন আমলের কারণে? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে আমাদের অবস্থা কেমন হয়? আর কবরে তো অটোমেটিক দরজা জানলাই নাই। জোরে কোন কথা ঠিক কি না? যেই কবর অন্ধকার হবে, ওই কবর অন্ধকার হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের ইমানের নূর দিয়ে আল্লাহ কবরে বাতি জ্বালায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে জ্বলতেছে। আবু যার গিফারি তাকায় দেখে ওই আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, ওই বাতির আলোটা একেবারে কবরের ম্যাপের মতন পড়ে গেছে। ওই আলোর মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 এক সময় আবু যার আবেগ, বিবেক না, আবেগে বলতেছে, কবর
দিনের বেলা কবর না খুঁড়ে এই রাতের অন্ধকারে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর এটা কার জন্য খনন করতেছি? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে সম্মানে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। নবী কিন্তু সম্মানে মা বলে ডেকেছে। রাসূল বলতেন কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, আর ফাতেমা হলো আমার মা। কেমন লাগতেছে? নবীর মেয়ে কয়টা? চারটা। ধরে কোন কয়টা? চারটা। নবী বলতেছেন কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, ফাতেমা হলো আমার মা। উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ধরছে। 6 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? কচ্ছে হুজুর এটা কেমনে? এই চারটাই তো খাদিজার পেট থেকে হয়েছে, চারটাই মা খাদিজার পেট থেকে হয়েছে, কিন্তু এই তিনটা আপনার মেয়ের একটা মা কেমনে হলো? আল্লাহ রাসূল বলেন তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায়, আমার তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলেছে আমার সঙ্গে, কিন্তু ফাতেমা মেয়ের মতন কথা বলে নাই, বরং দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে। ফাতেমা দরজা বন্ধ করে আল্লাহর সাথে ঝগড়া করছে। আল্লাহ, তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের চুলার শান্তির বাগান বানাতে পারো, তুমি যদি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাপের জন্য তায়েফের পাথর কেন তুলে বানাবার পারলে না? তুমি পারো না আল্লাহ? তুমি ইব্রাহিমের সঙ্গে নমরুদের আগুন তুমি কি করছে? তুমি মুসা নবীর জন্য দরিয়া রাস্তা করে দিছে, আর আমার বাপ গেছে তোমার দাওয়াত দিবে। এই বছরে আমার মা খাদিজাতুল কুবরা মারা গেছে, নবীর চাচা আবু তালেব মারা গেছে, আর সেই বছরে তুমি রক্তাক্ত করে দিলে আমার বাপক। আল্লাহ রাসূল বলে ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না। ফাতেমা বলতেছে বাবা সহ্য করে পারতেছি না। এটা একটা আল্লাহর ব্যবহার হলো? আল্লাহ নবী আয়েশা দরজা খুলে আমি তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, কিছুক্ষণ পরে সে দরজা বন্ধ করে আমার মাথাটা উড়াতে নিয়ে আমার যত জায়গায় তায়েফবাসীরা পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে, আমার যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে ওই আহত জায়গায় ক্ষত জায়গায় জয়তুনের গরম তেল নিয়ে যখন মালিশ করে, আমি নবী কখন যেন ফাতেমার ওড়াতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার একেবারে মাথার পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি বললাম মা এতদিন পরে এই সন্তানকে দেখতে আইছেন, আর যাবার দিব না। আমি আমেনা বিশ্বাস করে যখন হাত চাইবা ধরছি, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দিয়ে বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে যে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুধু আমার আমেন ফাতেমা নয়, তুই হইলি আমার মা আমেনা। আবু যার গিফারি বলে কবর তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে গান সুবহানাল্লাহ। রে কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দেওয়া হয়েছে। ও কবর খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে। এটা ফাতেমার জন্য নয়, এটা আমাদের সকলের জন্য বলা হচ্ছে। আপনারা তো মনে করেন না যে গায়েব থেকে যে আওয়াজ দিচ্ছে এটা ফাতেমার জন্য, তা না, ফাতেমার জন্য না। কবর বলতেছে কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাকবো কবর মাঝে যাইতে যোগ
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আলী বলতেছেন ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে শুনবার যদি চাও তাহলে একটু ধৈর্য ধারণ করো। ও ফাতেমা, আল্লাহ নবী বললেন আলী, যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা নিয়েছে ওইটা দুনিয়া, যে ফকিরটা তোমার কাছ থেকে অন্যা কিনেছে এই ফকির দুনিয়ার কোনো ফকির না, ওই ফকির হলো আল্লাহ রহমতের ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। কারণ যে ফাতেমা হলো পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ। এই জন্য আল্লাহ একজন ফেরেশতাকে 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ওন্না কানা কিনে নিয়ে আল্লাহ রাসূল বলতে চালি ওই ওন্নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী ওই ওন্নাটা আল্লাহ নেওয়ার পরে ওই ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ আপনি 6টা দিরহাম দিয়ে ওন্না নিলেন, আবার সেই 6টা দিরহাম কেন ফেরত চাচ্ছেন? আল্লাহ কয় ফেরেশতা আমার আলীর কাছে দুনিয়া বড় না কোরআন বড় এটা আজকে প্রমাণ হবে। সোনালো বলেন না, আমার আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড় আখিরাত বড় এটা প্রমাণ হবে। যা। আল্লাহ নবী বলেন ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন সায়েল করে তখন প্রথম তুমি দিবার চাও নাই, আম্মা সাইলা ফালা তানহার, কোরআনকে সম্মান দিয়ে 1টা দিরহাম দিবার চাইছো। যখন 1টা দিরহাম দিবার চাইছো তখন কোরআন বলতেছে মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে তুমি 6টা দিরহাম দিয়া দিছো। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রাসূল বলে আলী তুমি 6টা দিরহাম দান করার কারণে তোমাকে দুনিয়াতে তো 60টা দিরহাম আল্লাহর ফেরত দেওয়া লাগবে। এই জন্য যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটাকে একটা ফেরেশতা দিয়ে আল্লাহ বিক্রি করবার পাঠাইছে। 100 দিরহামে বিক্রি করলা, বাকিতে আবার অনেক এক ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে 100 ফেরত দে, বাকি 60টা দিরহাম আল্লাহ তোমাকে দিয়া দিছে। তুমি সেই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরজায়, ফাতেমার দরজা খুললে তো তুমি আসল খবর জানতা না। ফাতেমা বলে স্বামী গো কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এখন পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই। আলী বলতেছেন ফাতেমা উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতে যাবে, কারণ তুমি তো জান্নাতি নারীদের নেত্রী, তোমাকে আল্লাহ উটের পিঠে করে জান্নাতে নিবে, কিন্তু উটটা যখন তুমি পিঠে চড়বে তখন উটটা জান্নাতের দিকে তাকায় থাকবে, নড়বে না। ফেরেশতা বলে আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা উটের পিঠে চড়েছে, উটটা তো আর জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে টানিয়া টানা নিয়ে যাও। ফেরেশতা বলে আল্লাহ কি ধরে টানবো? উটের তো কিছু ধরে টানার মতন দেখা যায় না, উটটা খালি গলায়, এখন কি করা যায়? আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ বলবে রে ফেরেশতারা ওই ফাতেমার ওন্নাটা যেইটা বিক্রি হয়েছিল 6 দিরহামে আমি জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে তখন ফেরেশতা বলবে আল্লাহ এখন এই ওন্না ধরে কে টেনে টেনে উটটাকে নিয়ে যাবে? আল্লাহ বলবে ও কাঠুরার বউ জামিলা তুমি কোথায় রে? তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। যে বউটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথা ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী হইয়া একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাতে দিও। আল্লাহ ডাকদা বলে জামিলা রে স্বামীর দোয়া কবুল করেছি, কিন্তু আমার ফাতেমার আগে কাউকে জান্নাত দেওয়া আমি আল্লাহর পছন্দ হয় না, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন কি করব? স্বামীর দোয়া কবুল না করলেও পারি না। যাও এবার ওন্নাটার আগা ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ও ফাতেমা তুমি মনে করবা আমি জান্নাতে যাচ্ছি উটের পিঠে চড়ে, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে
সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে ভাইজান, আমরা সকলে যাব না? কোরআনকে দাম দিয়ে হযরত আলীর লাভ হয়েছে না লস হয়েছে? আজকে এখানে যারা বসে আছেন, আমি আপনাদের সামনে 100টা কোরআন শরীফ বিক্রি করবো এই মাদ্রাসার জন্য। একজন উঠবেন না, একজন উঠবেন না। এই ভিডিও ম্যানের এখন কি কেউ ওটা বসার দরকার, চুপ করে বসে থাকো। আমি যখন ওয়াজ শুরু করছি তখন থেকে এ পর্যন্ত দেখেন আপনারা, একে 2 ঘন্টা কন্টিনিউ কথা বলছি। 2 ঘন্টা। কয় ঘন্টা? এই কথা কন না কেন? কয় ঘন্টা? আরো যদি 1 ঘন্টা বলা লাগে অসুবিধা আছে? তো আপনাদের এই মাদ্রাসার উন্নয়ন কল্পে 100টা ছাত্রের হাতে 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে আছে, দাদা দাদির কবর আছে, বাপ মা দাদা দাদির কবরকে জান্নাত বানানোর জন্য বলবে না 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা বাকি আছে সব লোক উঠে গেলে মোনাজাত গোরস্থানের মাহফিল, বাপ মা সবাই বসে আছে দোয়ার জন্য, ঠিক না? আর তারকে দোয়াই হচ্ছে না, সব লোক আস্তে আস্তে চলে যায়, তাহলে হবে? দোয়ার মাহফিল আপনার আগামীতে মাহফিল করলে তবারকের ব্যবস্থা করবেন। এই তবারক থাকলে মানুষ আর উঠে দৌড় দিবে না, বুঝলেন না? জানে যে খাওয়া নাই, মারছে দৌড়। সকলে জবেদা বেগম 500 টাকা দান করছে। আমার মায়ের একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ জবেদা বেগমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। এই বসেন, যারা আশেপাশে আছেন বসেন, বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাম বলবেন। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন 200 টাকা নাম বলবে না, দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো টাকা দিলেন। একটা ব্যাগ দাও, ব্যাগ কো, ব্যাগ কো, এই ব্যাগ কো আগে আয়ুষ একটা ব্যাগ দাও। আর একজন দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ সবাই দান করতেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। গামছার মধ্যে টাকা আদায় করছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা আগে করা দরকার। মহিলা প্যান্ডেলে কেউ যাও, মহিলা প্যান্ডেলে যাও। আদায় হয়েছে বলে? আদায় হয়েছে। একবার আদায় হলে দ্বিতীয়বার গামছার আদায় করা ঠিক না। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ মোনাজাতের মধ্যে মারা গেছে বাপ আব্দুর রশিদ সাহেব 500 টাকা দান করছে। আল্লাহ তার কে মারা গেছে? বাবা না মা? বাবা মারা গেছে। আল্লাহ বাবার কবর জান্নাত বানায় দিক ধরে, কারণ আমিন। আয় আল্লাহ তাআলা, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন, আমাদের আপনজন যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মা বাবা অন্ধকার কবরে যাদের চলে গেছে, আল্লাহ কবর রিয়াজুল জান্নাহ কবুল করেন। আল্লাহ শালিকা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে মা বোনদের ওয়াজ আমি অনেক বেশি করেছি। মা আপনারা ফাতেমা জামিলার চরিত্র অর্জন করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ফাতেমার নেতৃত্বে জান্নাতে কবুল করে নেন। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। আসমানের বেলা আসমানে নেন, জমিনের বেলা জমিনে ডাবায় দেন।
আল্লাহ শালিকা গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দেন। ও মাহমুদ মাওলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুখানা হাত পছন্দ করেন, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি, ম্যানেজিং কমিটির, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে দুইজনের মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি অসুস্থ হওয়ার কারণে আসতে পারে নাই, আল্লাহ তার ভাইকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। যে পথে চললে খুশি হবেন সে পথে আমাদের কবুল করেন। মৃত্যুর সময় পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে কবরে ডাক দিবেন, আর যাওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।